নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে বায়োলজি জীববিদ্যার 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একবারে বাছাই করা, এবং যেগুলি পরীক্ষাতে আহ, আগেকার পরীক্ষাতে এসছে কিছু, আর কিছু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, সেই জন্য মন দিয়ে শোনো। উদ্দীপক হলো এক ধরনের শক্তি। কোন প্রাণীর অঙ্গের নাম ফ্লিভার? সামুদ্রিক কচ্ছপ। কোন বিজ্ঞানী রক্তে শ্রেণীবিভাগ করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেনার। কোন কোন প্রকার উৎসেচক রক্ত তঞ্চনে সাহায্য করে? থ্রম্বোকাইনেজ। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। জলের স্থায়ী ক্ষারতা কিসের সাহায্যে দূর করা হয়? জিওলাইটের সাহায্যে। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর আর্দ্রতা। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? লাইসোজোম। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? ভিটামিন ই আর ডি। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এটিপি কমে যাওয়া। বেশি বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা যায়? মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম কি? এনামেল। নিষেকের পর কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? 2n। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন বি12। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তিমি। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? প্যারাভিয়ন। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড। জীবন্ত জীবাশ্মর নাম কি? সাইকাস। ইবোলা ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয়? নদী। মানব দেহে জিনের সংখ্যা কত? 40,000। সরল টিস্যু কত প্রকার? 3 প্রকার। প্যারেনকাইমা, কোরেলকাইমা আর স্কেরেনকাইমা। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? নাইট্রোজেন। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্নাশয় থেকে ইনসুলিন নির্গত হয়। হ্যাঁ। হাড় ও দাঁতকে মজবুত করে কি? ক্যালসিয়াম ও ফসফরাস। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্রিনা ও ক্রাইস্যামিবা। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির সাহায্যে কাজ করা। কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় ও পেশির খিঁচুনি শুরু হয়? প্যারা হরমোন। ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় হরমোনের প্রভাবে? অ্যাড্রিনালিন। দাড়ি খুব গজায় কোন হরমোনের জন্য? টেস্টোস্টেরন। ইস্ট কোন কিংডমের অন্তর্গত? ফাঞ্জাই। এ পর্যন্ত নামকরণকৃত প্রাণী প্রজাতির নাম সংখ্যা কত? 13 লক্ষ। এ পর্যন্ত কতগুলো উদ্ভিদ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে? 4 লক্ষ। ভৌতবিজ্ঞানে কটি শাখা? 11টি শাখা ভৌতবিজ্ঞানে। ঠিক আছে। আর জীববিজ্ঞানে 2টি শাখা। সালোক সংশ্লেষে জারিত হয় কি? জল। সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? কার্বোহাইড্রেট। প্রতিদিন কি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে ভালো থাকা যায়? 50 গ্রাম। কোন পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে জল শুকিয়ে এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়? শুষ্ককরণ। দেহ ও মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয় ঘুমে। গরমের দেশে প্রোটিনের উৎকৃষ্ট উৎস কোনটি? মাছ। প্রতি 100 গ্রাম খাদ্যটিতে প্রোটিনের পরিমাণ বেশি। শিং মাছ। খনিজ পদার্থ সমূহের মধ্যে রক্তের অন্যতম প্রধান উপাদান কোনটি? লৌহ। পাইন গাছের কাণ্ডে ও পাতায় কোন রেচন পদার্থ থাকে? রঞ্জন। উদ্ভিদে গৌণ বৃদ্ধি ঘটায় কোন কলা? পার্শ্বস্থ ভাজক কলা। ক্ষুদ্রান্ত এর বিশেষক একক কি? ভিলাস। খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে? ক্ষুদ্রান্তে। চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে? কর্নিয়া। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? রেটিনা।
জরায়ুজ সংকোচন সহায়তা করে কোন হরমোন? অক্সিটোসিন। জীবদেহের ওজনের 24 ভাগ কোন পদার্থ থাকে? কার্বন। জীবন রক্ষাকারী হরমোন কোনটি? অ্যালডোস্টেরন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান স্টেনার। রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ? AB গ্রহীতা। রক্তের সার্বজনীন দাতা ও। মানবদেহে কয়টি স্নায়ু থাকে? 12 জোড়া। কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন। ইউগ্লিনা গমনাঙ্কের নাম? ফ্লাজেলা। ঠিক আছে, অ্যামিবার হলো ক্ষণপদ। হ্যাঁ, ইউগ্লিনার ফ্লাজেলা আর অ্যামিবার হলো ক্ষণপদ। সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী প্রস্ফুটন কি ধরনের চলন? ফটোনাস্টিক। সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুল, ঠিক আছে, এটা হলো ফটোনাস্টিক। ঠিক আছে, পর্ব মধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? জিব্বেরালিন। সূর্য শিশিরের পাতায় পতঙ্গের স্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়, এটা কি ধরনের চলন? কেমোনাস্টি। এটা ফটোনাস্টি আর কেমোনাস্টি। ফটোনাস্টি অর্থাৎ সূর্যালোকের, ঠিক আছে, আর এটা সূর্য শিশির, ঠিক আছে, পতঙ্গের দিকে বেঁকে যায়, যেদিকে আসবে। দেহের বিএমআর নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে, তা হলো থাইরক্সিন। গ্লুকাগন হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? অগ্ন্যাশয় থেকে। যকৃৎ আবরণকে কি বলা হয়? গ্লিনস ক্যাপসুল। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন। সিঙ্কোনা গাছের ছাল থেকে কি উপকার পাওয়া যায়? কুইনাইন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রার গমন অঙ্গের নাম কি? কোর্সিকা। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্মল পক্সের আবিষ্কর্তাকে? এডওয়ার্ড জেনার। এই রোগ কিসের জন্য হয়? ক্যাডমিয়ামের অভাবে হয়। ঠিক আছে, ক্যাডমিয়াম গঠিত রোগ। তারপরে ICSH এর পুরো নাম হলো ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। কেঁচো শ্বাস অঙ্গের নাম? দেহত্বক বা চামড়া। আমাশয় কি ব্যাকটেরিয়ার জন্য হয়? ব্যাসিলা ডিসেন্টি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ঠিক আছে, দেহের কঠিনতম অংশ? দাঁতের এনামেল। দেহের ব্যস্ততম অঙ্গ? হৃৎপিণ্ড। শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় যে অঙ্গ, তা হলো লিভার। টিউবারকিউলোসিস বা যক্ষা কোন অঙ্গ আক্রান্ত করে? ফুসফুস। ঠিক আছে, এটা টিউবারকুলোসিস বা যক্ষার জন্য কিন্তু ফুসফুস হয়। আবার কোভিড-19 যেটা হয়েছিল সেটাতেও কিন্তু ফুসফুস আক্রান্ত হয়। হ্যাঁ, কোভিড-19 রোগ নির্ণয় পরীক্ষার নাম কি? RT-PCR টেস্ট। ঠিক আছে, টাইফয়েড কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। স্নায়ু অলফ্যাক্টরি কাজ কি? ঘ্রাণ নেওয়া। দিনের আলোয় পদ্ম ফুলের স্ফুটন কি ধরনের চলন? ন্যাস্টিক চলন। ঠিক আছে, আমরা 3 ধরনের চলন দেখলাম এখানে। হ্যাঁ, একটা এর মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে, এর বাইরে কিন্তু আসবে না। পদ্ম ফুল কি কি দেখলাম? একটা সূর্যমুখী ফুল, ঠিক আছে, আর একটা পতঙ্গের দিকে বেঁকে যায়, আর একটা হলো এটা কি? ফটোসিনথেসিস। ঠিক আছে, আর ফটোনাস্টিক আর এটা ন্যাস্টিক। ঠিক আছে, আর সূর্যালোকটা আর এটা আলোর দিকে, এটা হলো ন্যাস্টিক চলন। ঠিক আছে, লাফিং গ্যাস আসলে কি? নাইট্রাস অক্সাইড। ফোকাস দৈর্ঘ্য কাকে বলা হয়? লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে। বর্ণালী কাকে বলা হয়? বহুবর্ণী আলোর বিচ্ছুরণের উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালী বলে। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপাত কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়? সমান হয়। জৈব প্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে? প্লাজমিড। উদ্ভিদের গৌণ উপাদান কয়টি? 8টি। ম্যালেরিয়ার রোগ কিসের প্রভাবে হয়? অ্যানোফিলিস মশা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস ঠিক আছে, এটা মনে রাখতে হবে সবসময়। কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়? 1927 সালে। প্রাণী জগতে উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যায় কি বলে? বিবর্তন বিদ্যা। কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? মসুরির ডাল ও শুটকি মাছ। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি ডাল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কি? জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল। ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? অস্থিতে।
খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নারীর কোন অংশে? ক্ষুদ্রান্তে। শৈবাল নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? ফাইকোলজি। শ্রেণীবিন্যাসের অপর নাম ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? প্রজাতি। লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? সুইডেন। এক বা একাধিক গোত্র নিয়ে একটি বর্গ, একাধিক বর্গ নিয়ে শ্রেণী। কোনো এটিপিতে খাদ্য সঞ্চিত থাকে 7.3 কিলো ক্যালোরি। সবার শোষণে মোট অণু এটিপি পাওয়া যায় 38 অণু। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে 100টি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে রাখবে। ধন্যবাদ।